নমস্কার বন্ধুরা, আমি শিল্পী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের নিয়ে যাব ভারতের অন্যতম সুন্দর এক সমুদ্র তীরবর্তী পার্কে। পাহাড় আর সমুদ্রের মিলনস্থল যদি কোথাও দেখতে চান, তবে বিশাখাপত্তনমের তিনটি পার্ক ভ্রমণের তালিকায় অবশ্যই রাখবেন। আমরা হোমস্টে থেকে বেরিয়ে গাড়িতে উঠে চললাম তিনটি পার্কে যাব বলে। আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চললো, আর যেতে যেতে রাস্তার একদিকে দেখা যাচ্ছে সারি সারি বিল্ডিং, হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট, যেন আধুনিক শহরের একটা সুন্দর ছোঁয়া রয়েছে এখানে। আর অন্যদিকে চোখ পড়তেই দেখা যাচ্ছে বিস্তীর্ণ সমুদ্র, নীল জলরাশি যেন রাস্তার পাশ দিয়ে এগিয়ে চলেছে আমাদের সঙ্গে। আমরা এবার পৌঁছে গেছি ট্রিনিটি পার্কের পার্কিংয়ের জায়গায়। পার্কিংটা বেশ সুন্দরভাবে রেখেছে। পর্যটকদের সুবিধার জন্য যথেষ্ট জায়গাও রয়েছে, গাড়ি, বাইক সব কিছু আরামে পার্ক করা যায়। আমরা এখানে এসে পৌঁছে গেছি ভাইজাগের সুন্দর ও শান্ত পরিবেশে। এক অসাধারণ জায়গায়, ট্রিনিটি পার্ক। শহরের কোলাহল থেকে একটু দূরে পাহাড় আর সমুদ্রের মাঝখানে অবস্থিত এই পার্কটি যেন আমরা ছয় বন্ধু সবই একই কালার ড্রেস পরে আজকে বেরিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে সবাইকে। প্রকৃতির এক অপূর্ব উপহার, চারপাশ সবুজে ঘেরা, ঠান্ডা বাতাস আর মনোরম দৃশ্য সব মিলে এখানে আসতে আপনার মনটা ভরে যাবে। পার্কে ঢোকার আগেই চোখে পড়বে বেশ বড় গেট, সুন্দরভাবে সাজানো প্রবেশপথ। গেট দিয়ে ঢুকতেই দুপাশে সারি সারি গাছ, রঙিন ফুল, পরিষ্কার পথ। হাঁটতে হাঁটতে মনে হবে যেন আপনি প্রকৃতির কূলে ঢুকে পড়েছেন। হালকা সমুদ্রের হাওয়া এসে চোখ মুখে লাগছে, আর দূরে চোখে পড়ছে পাহাড়ের সারি। এই পার্কটির নাম রাখা হয়েছে স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কার ট্রিনিটি বিশ্বনাথমের নামে। এটি ভাইজাগ বা বিশাখাপত্তনমের অন্যতম প্রাচীন পার্কগুলোর একটি। পাহাড়ের ঢালে অবস্থিত এই পার্কটি থেকে বঙ্গোপসাগর যে দৃশ্য দেখা যায়, সত্যি তা এক কথায় অতুলনীয়। বিশেষ করে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এখানকার আকাশ যেন রং বদলায়, না দেখলে তা বিশ্বাস করাই কঠিন। পার্কের ভেতরে ঢুকতেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই বিশাল খোলা জায়গা। পরিবার, বন্ধু সবাই মিলে বসে গল্প করার জন্য সুন্দর ঘাসে ঢাকা জায়গা রয়েছে। অনেকেই এখানে বসে ছবি তুলছে, কেউ আবার চুপচাপ প্রকৃতি উপভোগ করছে। পার্কের একটু সামনে এগোতেই দেখা যায় সুন্দর ভিউ পয়েন্ট। এইখান থেকে সমুদ্রের নিচে জলরাশি আর দূরে চলন্ত জাহাজ চোখে পড়ে। এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমুদ্র দেখা, এমন অভিজ্ঞতা খুব কম জায়গাতেই পাওয়া যায়। বাতাস সেখানে যেন আরও ঠান্ডা, আরও সতেজ। এখানে দাঁড়িয়ে মনে হলো যেন আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। সূর্যের আলো সমুদ্রের জলে পড়ে ঝিকমিক ঝিকমিক করছে, আর দূরে ছোট ছোট নৌকা আর জাহাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্য সত্যি ক্যামেরাবন্দি করার মতোই। পার্কের আরেকটি সুন্দর দিক হলো হাঁটার পথ। সুন্দরভাবে তৈরি করা হয়েছে পাথরের রাস্তা, দুপাশে গাছপালা, মাঝে মাঝে বসার ব্রেঞ্চ। এখানে হাঁটতে হাঁটতে সময় যে কখন কেটে যাবে নিজের অজান্তে আপনি বুঝতেই পারবেন না। আর এখান থেকে আপনি সিঁড়ি দিয়ে নিচে যখন নেমে আসবেন এখন সমুদ্রে, আপনি সেই জল ছুঁয়ে দেখতে পাবেন। তবে এখানে জলে নামা বারণ আছে। এই পার্কের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। সব কিছু এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছে, কোথাও কোনো ময়লা নেই, সব কিছু যেন সাজানো গোছানো। এখানে ছবিও তোলা যাবে। আপনি যদি এখানে আসতে চান তবে বিকেল 4টের পর আসবেন, সবচেয়ে ভালো লাগবে, কারণ রোদের তাপ তখন কম থাকে। বন্ধুরা, ট্রিনিটি পার্কের জনপ্রিয়তা একটি বিশেষ কারণে আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন বিশাল জাহাজটি, সেটি হলো বাংলাদেশি পণ্যবাহী জাহাজ MV মা। 2020 সালে এটা এখানে ঘূর্ণিঝড় নিবানের সময়
এটি এই তটরেখায় এসে আটকে পড়েছে। এই যে এরপর থেকে এটি পর্যটকদের কাছে একটি সেলফি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এখানে তো আমরাও এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুললাম, সবাই বন্ধুরা মিলে যে যেরকম ইচ্ছা হয়েছে পোজ দিয়ে। তবে বর্তমানে এত এটিকে সুন্দর ভাসমান জায়গা। রেস্তোরাঁ বা টুরিস্ট যমুনা, স্পট যমুনা, হিসাবে গড়ে যমুনা তোলার তুলছি। কাজ চলছে। হ্যাঁ টাচ করো। ভাবুন তো, সমুদ্রের ধারে দাঁড়িয়ে এইরকম একটা বিশাল জাহাজের সাথে ছবি তোলা কতটা চলে রোমাঞ্চকর। যাচ্ছি ট্রিনিটি পার্ক, বাই বাই। বন্ধুদের সঙ্গে এখানে সময় কাটানোর সত্যি দারুণ অভিজ্ঞতা। আমরা সবাই মিলে হাঁটছি, ছবি তুলছি, হাসছি, গল্প করছি, রিল বানাচ্ছি। এই মুহূর্তগুলো সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আর চারপাশে প্রকৃতি যেন এই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে শতগুণ। এগুলো আমাদের বেয়ে বেয়ে এখন উঠতে হবে। বয়স্কদের পক্ষে একটু নামা এখন প্রবলেম আমরা আছে। ট্রিনিটি পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি বন্ধুরা। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এখানে আর আরও কি হবে? একটি নতুন গঙ্গারই ভিডিও হবে। নিয়ে। ততদিন না, আপনারা গঙ্গাই ভালো হবে। থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অনুরোধ রইল লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার।